বাইরে পাওয়া থাকার পরও এই ঘটনা ঘটলো কি করে? বলতে পারবো না স্যার, তবে কাজটা যেই করে থাকুক এক্সপার্ট চোর। ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন? না স্যার। সবকিছু ক্লিন, মনে হয় হাড় ভর্তি ঢুকেছে। আসুন স্যার, দেখবেন। আসুন স্যার। আসুন আসুন, হ্যাঁ, কাজ শেষ হলেই আপনাদের আগমন ঘটে। বসুন। না স্যার, ঠিক আছে। কি ঠিক আছে? বসতে বলছি, বসুন। চোর কি কি নিয়েছে বুঝতে পেরেছেন স্যার? বুঝতে পারবো না মানে? যা দিয়ে গেছে তার জন্য আমাকে আবার ইউরোপ যেতে হবে। সারা দেশ খুঁজে আমি আর পাবো না। কিন্তু জিনিসটা আমার কুকুর টনি, বিদেশি ডগ, বিদেশি ফুড ছাড়া ওর মুখে আর কিছুই রোচে না। আবার খেতে পারছিল না বলে চাইনিজ থেকে চিকেন ফ্রাই এনে ওকে খাওয়াতে হচ্ছে। কিন্তু কুকুরের খাবার চুরি হয়েছে সেটা বড় কথা নয়। কথা হচ্ছে পুলিশের পোশাক পরে করছোটা কি? একজন নেতার বাসায় দিনে দুপুরে চুরি হলো কি করে? আমি তো ভয়ে এখন পর্যন্ত নাস্তাই করতে পারিনি। চোর যদি আমার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে থাকে। চোর বিষ মিশালো কেন? আপনি জানেন না স্যার, গত এক সপ্তাহ যাবৎ কারা যেন স্যারকে হত্যার হুমকি দিচ্ছে। তাই নাকি? স্যার তো আমাকে জানাননি। জানি বা কি লাভ হতো? পুলিশ কোনো কাজের না। স্যার, আপনি থানায় একটা কমপ্লেন করে দিন, তারপর কি করা যায় আমি দেখছি। কমপ্লেন করে কি হবে? সরকারের কাগজ কলম দুটোরই অপব্যয়। কিন্তু স্যার, আপনি কমপ্লেন না করলে আমি তো অ্যাকশন নিতে পারবো না। আমি কথা দিচ্ছি স্যার, চোর যেই হোক পুলিশের হাত থেকে সে বাঁচতে পারবে না। করে নিয়ে যান স্যার। ব্যাস এই কয়জন? স্যার আর একটা আছে, ওই যে এদিকে ঘর ঘর বলছে। আমার হাত পা ভালো না, আমি কি করে চুরি করব? আমি এসব কিচ্ছু জানি না। আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম স্যার। এসব আপনারা কি করেছেন? একটা অসহায় বিকলাঙ্গ লোককে কেন খামোখা ধরে এনেছেন? আমরা ওকে ধরিনি স্যার, ওকে ধরেছে নেতা সাহেবের সিকিউরিটি। সরি ভাই, ওরা তোমাকে ভুল করে ধরে এনেছে, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার তো অনেক পাওয়ার স্যার। ওনাকে একটু কর না, এই পুলিশের গাড়ি দিয়া আমাকে একটু লিফট দিতে। কি পুলিশের গাড়িতে লিফট? নাম কি তোর? পকেট বাচ্চু। পকেট বাচ্চু? পকেট বাচ্চু নাকি পকেট মার বাচ্চু? এই ওকে চালান করে দাও, ভালো করে জিজ্ঞাসাবাদ করবে। চল শালা, চল ভাইয়া, পুলিশের সাথে আর কি শালা পকেট না। সবাই ওকে ফুল বটে, সবাই ওকে কষ্ট দেয়। আমি সিআইডি হেডকোয়ার্টার থেকে বলছি। সাজ্জাদ স্যার কি আছেন? জি আছেন, কিন্তু স্যার তো ঘুমাচ্ছেন। ওনাকে একটা জরুরি খবর দেওয়া প্রয়োজন। ধরুন দিচ্ছি। স্যার, সিআইডি থেকে। ওদের আবার কি হলো? হ্যালো, সাজ্জাদ বলছি। স্যার, আমি সিআইডি থেকে বলছি। এইমাত্র ইনফরমেশন এসেছে যে আপনার বাড়িতে সন্ত্রাসীরা পাওয়ারফুল আরডিএক্স সেট করে রেখেছে। ও সব মিথ্যে কথা। আমার বাড়িতে ডাবল এক্স, ট্রিপল এক্স কোন ধরনের ছবি নেই। আহা, আপনি বুঝতে পারছেন না স্যার, আরডিএক্স এক ধরনের পাওয়ারফুল বোমা। কি বোমা? বোমা আমার বাড়িতে? এই বউ, বউ, তাদের সব সরিয়ে ফেল, বাড়িতে বোমা ফাটবে। এই তাড়াতাড়ি সুটকেস নিয়ে আয়, টাকাগুলো সব সরিয়ে ফেল। জি স্যার, দামি জিনিসগুলো সব সরিয়ে ফেলুন, বোমা যে কোনো মুহূর্তে ফাটতে পারে। আমি বোম স্কোয়াডকে অ্যালার্ট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এই সারা পিয়ের বাচ্চা, দাঁড়িয়েছিস কেন? ব্যাগ সুটকেস সবকিছু নিয়ে আয়, বোমা ফাটার আগে সবকিছু সরিয়ে ফেলতে হবে।
আপনাদের সন্দেহ ঠিক, এই ব্যাগ ভর্তি RDX ভয়ঙ্কর বোমা আছে। সত্যি, এটা ফাটলে নেতার বাড়ি সহ পাউডার হয়ে যাবে। দেরি করতেছেন কেন? আর এটা স্যার, বোম স্কোয়াডের কোনো টিম এখানে আসেনি, আমি কনফার্ম। কনফার্ম যদি হয়ে থাকো তাহলে আমার সুটকেস কেন কোথায়? আপনি এভাবে অস্থির কেন স্যার, বুঝতে পারছি না। আপনি বলেছেন সুটকেসে ছিল পুরাতন কাপড়, সেই পুরানো কাপড়ের জন্য আপনি এত মায়া? আমি বুঝতে পারছি আমার কি কেন অফিসার, ও শালা আমার এত বড় ক্ষতি করলো। হ্যালো, কে বলছেন? ভিলেন? ভিলেন মানে? আমি ভিলেন, দেশের শত্রুদের ভিলেন, সমাজের শত্রুদের ভিলেন, কালো টাকা যারা কামাই করে তাদের ভিলেন। সাজ্জাদের সুটকেসের টাকাগুলো এখন আমার কাছে। তুমি যেই হও না কেন, আইনের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আইনের চোখের সামনে থেকেই আমি একের পর এক মুখোশধারী সমাজের শত্রুদের সর্বনাশ করে যাব, কিন্তু আইন আমাকে দেখেও দেখবে না। আমি হব সমাজের শত্রুদের আতঙ্ক, সমাজের শত্রুদের শত্রু, অদৃশ্য শত্রু। আমি ভিলেন। কে ফোন করেছিল অফিসার? কে সে জানি না, তবে নাম বললো ভিলেন। ভিলেন? হ্যাঁ, আপনি কাকে ছাড়েন? ধরুন নাকি? দয়াল ভাই কোথায়? ডেকে দাও। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করার অনুমতি নেই। আমি একজন নেতা আর আমাকে তুই বাধা দিচ্ছিস? দাঁড়া, আমি তো চাকরি খাবো। আর আপনার কথা মতো স্যারকে ডাকলে উনি আমার জীবনটাই খাবেন। স্যারকে ডিস্টার্ব করা যাবে না, উনি ঘুমোচ্ছে। রানা, রানা, ভিতরে একটা ময়লা আছে, পরিষ্কার করে ফেল। জি স্যার। দয়াল ভাই, দয়াল ভাই, আমার সব শেষ দয়াল ভাই, আমার সারা জীবনের সঞ্চয় সব শেষ দয়াল ভাই। হ্যাঁ, সব যখন শেষ তখন আর আমার কাছে এসে কি লাভ? বোমার ভয়ে যখন সব কিছু ব্যাগে ভরে বাইরে ফেলে দিয়েছি, তখন মনে ছিল না? আপনি কি করে জানলেন? জানতে হয়। কত গেছে? যা কামিয়েছি তার সবই। বুঝেছি বাস, খুব ভালো। আমার কাজ করে না দিলে তোর টাকা এইভাবে বারবার নষ্ট হবে। পঙ্গু হাসপাতালে কাজটা করে দিবি বলে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলি, একটা টাকাও খরচ করিস। এবার বস ছেলা, ওই হাসপাতালে কন্ট্রাক্ট যদি আমি না পাই তাহলে তোকে ওই হাসপাতালের মাটিতে কবর দিয়ে দেব। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। ওই সারা প্রিন্সিপালের বাচ্চা কোনো ঘুষ খেতে চায় না। তার কথা একটাই, টেন্ডার যার নামে আসবে তাকেই সে কাজ দেবে, আর তার কথার বাইরে কাউকে কাজ দেবে না। তাহলে তো খুব সোজা, আমি ছাড়া আর কেউ যাতে টেন্ডার না দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু দয়াল ভাই, আমার টাকা, মাই মানি, তার কি হবে? যা যা, গেছে গেছে,
নতুন করে উসুল করা রাস্তা বের কর, বাকিটা আমি বুঝবো। কিন্তু দয়াল ভাই, আমি জানতে চাই আমার টাকা এভাবে মেরে দিকে। জানতে চাই আমিও। আর যখন জানতে পারবো, ইটের ভাটায় পরের বার কয়লার জায়গায় তার লাশ পোড়াবো। এই যে ভাই, ভাড়াটা দেন। কই যাবেন? মতিঝিল। এই যে ভাই, কই যাবেন? বাগবাজার। আসুন আপা, আসেন। সিট খালি, সিট খালি, সিট খালি। না না, আমাদের বাস এখনো আসেনি। আপনাদের বাস মানে? এত সুন্দর মহিলা বাস পছন্দ হচ্ছে না? আমাদের বাস মানে বিজয়ের বাস। যান যান, চলে যান। আর ওটা যান যান, পালান। আসুন, আসুন, আসুন। আমার চলছে। এই হীরা, গাড়ি ছাড়। আরে বাবা, আস্তে আস্তে। সবাই একসাথে দিলে আমি কার্ডটা নেব। একজন একজন করে আসুন, সবাই পাবেন। আরে গাল বাড়িয়েছেন কেন? ওই যে বললেন সবাই পাবে, তাই গাল পেতে চুমোর অপেক্ষায় আছি। বেশি ফাজলামো করলে চুমুর জায়গায় একটা চর বসিয়ে দেবো। বসুন, বসুন। মাইয়েগুলো বড় ফাজিল। আর কোনো বাসে তো এত ডিস্টার্ব করে না, আপনাদের বাসের অবস্থা কেন? দেখতে হিরোগো মতো তো, তাই মাইয়েরা আরে হিরো ভাবে। সব বাসে ব্রেক ধরলে মাইয়েরা হুমড়ি খায়া পড়ে সামনে, আর এই বাসে সবাই পড়ে পিছনে। আজব দুনিয়া। কেন আমি যে তো সামনে আইছি, তুই দেয়া হচ্ছে আই কানার ঘরে কানা। ওই আস্তে ব্রেক ধরতে পারলি না? ওই তোর ঘরে কি মা বোন নাই? আছে, তবে আপনার মতো সাইজ নাই। আপনি মানে বসেন। শুরু দেখে বাস থামায় না। কোথায় যাবেন? এমন করছেন কেন? আপনি ওই মালটা না? কোন মালটা? কিসের কথা বলছেন? আরে কি করছেন আপনি? আরে পাগল নাকি? আমার হাত পা ধরে টিপছেন কেন? পাগল না, পাগল না। আপনার হাত পা খুব সুন্দর তো, তাই ধৈর্য দেখতে আসি। এই তুই হাত পা টিপে টিপে দেখছিস, ব্যাপারটা কি? ওনার সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছিল, তখন দেখছি ওনার হাত পাকা। আবে চপ, চাপা মারার জায়গা পাস না। আমি আতরুল্লাহ না, বাস কন্ট্রাক্টর। বাস কন্ট্রাক্টর না ছাতু? মনে নাই সেদিন নেতার বাড়ির সামনে লুলইয়া একটিং করলে পুলিশ আপনার ছাইরা দিল? এই বেটা, আমাদের বিজয় লুলা হবে কেন? লুলা তোর গোষ্ঠী। আমাদের কি চোখ নেই? এতদিন ধরে আমরা ওকে দেখছি, আমরা জানি না? তুই লুলা। পাপা পাইয়া আমি কইতাছি, আমি তোরে দেখছি হাত পা বেকা, খোরাইয়া খোরাইয়া হাঁটে। এই ধর, ওই লুলা বানা। কামটা ভালো করস নাই, আমি প্রমাণ করে ছাড়বো তুই আইলু না। পাপা ভাইয়া এই কন্ডাক্টর, এতক্ষণ ধরে আমি চিৎকার করছি, কথা কানে যায় না তোমার? বাস দাঁড়া করো না কেন তুমি? আরে বাস দাঁড়িয়েছে বলেই তো উঠেছেন। কতক্ষণ ধরে দৌড়াচ্ছি, তুমি জানো বাসে উঠে খালি টিকিট কাটলেই হবে? যাত্রীদের অসুবিধা হলে সেদিকে খেয়াল রাখতে হবে না? কি ভেবেছো তুমি নিজেকে? হ্যাঁ, টিকিট দিচ্ছি বাবা, দিচ্ছি। মতো কন্ডাক্টরের বিরুদ্ধে আন্দোলন করা উচিত। সরকারি রাস্তায় বাস চালাবে, যা ইচ্ছে তাই করবে। কি পেয়েছে এরা? এই সামনে মহিলা কলেজে কেটে দাঁড়াবে, আমি নামবো।
শোনো, বি কেয়ারফুল। নেক্সট টাইম কোনো ঘাপলা করলে তোমার এই লাইনে বাস চালানো বন্ধ করে দেব। কি বাস চলে কেন? আই সে স্টপ দ্য বাস, আই সে স্টপ দ্য বাস। দেখো, আই সে স্টপ দ্য বাস, স্টপ। ড্রাইভার, ড্রাইভার, স্টপ দ্য বাস, আই সে স্টপ দ্য বাস। বাস চলে কেন? আই সে স্টপ দ্য বাস, আই সে স্টপ দ্য বাস। দেখো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? স্টপ দ্য বাস। দেখো, দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। বাস থামাও, আমি বলছি বাস থামাও। ড্রাইভার, গাড়ি থামাও। আরে থামাও, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? স্টপ দ্য বাস। দেখো, দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। বাস থামাও, আমি বলছি বাস থামাও। ড্রাইভার, গাড়ি থামাও। আরে আউ! আমাকে এত দূর নিয়ে এলে কেন? ভাড়া উসুল করতে। What? পরে উঠেছেন তো তাই। তোমাদের খেয়াল খুশি মতো বাস চলবে নাকি? বাস চলবে বাসের নিয়মে। কিন্তু তুমি বাসে দিলেই তো বাস চলে আর থামে, তাহলে ফু দিলে না কেন? ইডিয়েট, রাস্কেল, আমি তোমাকে দেখে মুক্তা, হে মুক্তা, আরে মুক্তা, এ হে কোথায় গেল মুক্তা? মুক্তা, এ মুক্তা, হীরা ভাই, মুক্তা। কি হয়েছে হীরা ভাই? আরে আমার মুক্তারে খুঁজে পাইতেছি না। কোনো উল্টা পাল্টা জায়গায় যায় নাই তো? তা না। চলো খুঁজে দেখি। চল চল চলো চলো চলো। মুক্তারে খুঁজতাছ? চাচি, মুক্তা বিজয়ের ঘরের দিকে গেছে। কি মুক্তা এতক্ষণ বিজয়ের ঘরে? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। জলদি চলো। চলো চলো। বিজয়, বিজয়! দরজা খুল বিজয়, বিজয়! বিজয়, খোল! দরজা খুল বিজয়। আরে বিজয়! বিজয়! খোল! বিজয়! এত রাতে ডাকা ডাকি। বিজয়! বিজয়! ও বিজয়! খোল! দরজা খুল বিজয়! বিজয়। যন্ত্রণা ভাল লাগে না। এই কি হয়েছে? এত রাতে আবার কি? মুক্তারে দেখছস তুই? মুক্তা আমার ঘরে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস নাকি? মুক্তা আমার ঘরে আসবে কেন? কইলি হইলো, যদি না আইবো তোর বিছানায় দেখে দেখ, ভালো করে দেখ। হ্যাঁ, আরে, এই মুক্তা এখানে এলো কি করে? মুক্তা, এ নাইলো কি করে? এই সোনমুর মুক্তা, ওঠ ওঠ মুক্তা, ওঠ। মুক্তা চল, ঘরে চল। এ নাইলে কেমনি পরে দিকে মহায়, ওঠ। সর্বনাশ, এ তো শক্ত ঘুম, এই ঘুম সহজে ভাঙবে না। না ভাঙলে এক কাজ করি, আমরা সবাই চলে যাই, ওই নেই ঘুমাস। আরে বিজয়, তুই একটু মুক্তার দিকে খেয়াল রাখিস, আমরা যাই। খেয়াল হ্যাঁ? রাখিস, ভাই। এই তুই খেয়াল রাখিস, হ্যাঁ? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এদিকে এদিকে এদিকে, সব ওই মুক্তার চালাকি। আমি এক্ষুনি ওকে উঠিয়ে দিচ্ছি, দেখ। এই মুক্তা, এই মুক্তা, ওঠ। আরে এ তো মহাজালা। আরে গেল কোথায়? আরে অসহ্য। এক কাজ করি, আমিও বাইরে গিয়ে ঘুমাই। যত সব। হায় 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 হায়, এই কষ্ট কি? আরে এ তো আমার ইজ্জত নিয়ে টান গেছে। হ্যাঁ, আরে হ্যাঁ, দাঁড়া, যত সব। আরে ছাত্রের অত্যাচার চলবে না, চলবে না। আরে ছাত্রের উপর অত্যাচার চলবে না, চলবে না। আরে ছাত্রের উপর অত্যাচার এই হীরা, কি ব্যাপার, হ্যাঁ? আরে ছাত্রের উপর অত্যাচার চলবে না, চলবে না। 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 কি হলো, গ্যাঞ্জাম করতেছেন কেন? গ্যাঞ্জাম করবো না কেন? হ্যাঁ,
ছাত্রী সংসদের প্রেসিডেন্টকে অপমান করার শাস্তি তোমাদেরকে পেতেই হবে। শাস্তি? কি শাস্তি? পেট্রোল ঢেলে তোমাদের বাস জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দেবো। কিরে হীরা, কি হয়েছে? ওরা কয় বাস পুড়াইয়া দিব। আচ্ছা, তোমাকে আজ বুঝিয়ে দেব আমার সাথে বেয়াদবি করার শাস্তি কি। তাই নাকি? ভাই, আমি সরকারি অফিসে চাকরি করি, দেরি করলেই বিপদ। যেমনে পারেন এই আপদগুলারে সামলান। হেঁটে আসা কবে থেকে অত্যাচার হলো শুনি? বিজয় তোকে একটু হেল্প করেছে, তোর ফিগার ঠিক রাখার জন্য এক্সারসাইজ দরকার। কি বলছিস? হ্যাঁ, খামাখা রাস্তায় দাঁড়িয়ে ক্লাস নষ্ট করার কোনো মানে হয় না। আমি ক্লাসে যাচ্ছি। এই, কি করছিস? কিছু না, এবারের মতো ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু দিস ইজ ইওর লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে? ওকে ওকে ওকে। তনিমা, এবার চল। চল মানে? আমি ওদের উপর প্রতিশোধ না নিয়ে এক পাও নড়বো না। যাদের যাবার ইচ্ছা তারা যাক। আরে আপনারা আবার দাঁড়িয়ে কেন? যান যান, বাসে উঠুন। সবাই সরে গেলেও আমি কিন্তু সরছি না। আমার লাশের উপর দিয়েই তোমাকে বাস নিয়ে যেতে হবে। হীরা, লোকে সত্যি বলে সুন্দরী মেয়েদের উপরে চেম্বারে মাল নেই, একদম খালি। কি বলিস? কারেক্ট। ও সরি সরি। একটা মেয়ের কারণে বাসের লোকের এত দুর্ভোগ, এটা আমি সহ্য করতে পারি না। তুই কি পারবি ওর উপর দিয়ে গাড়ি চালাতে? পারবো না মানে 100 বার পারবো। আরে তার দেরি কেন? ওঠ বাস, ওঠ। যদি মরার ইচ্ছা থাকে মরবে, আমার কি। বাই ম্যাডাম। বাই ম্যাডাম। আমাকে বাস চাপা দেবে? ওসব হুমকি আমি ভয় পাই না। আয় আয়, দেখি আমার উপর কি করে বাস চালিয়ে যাস। ভালো হবে না কিন্তু। আমি বাসের সামনে থেকে এক পাও নড়বো না। আয়, যদি পারিস আমার উপর দিয়ে বাস চালিয়ে দে। আয় আয় বলছি, আয়। আরে না না, তোর বোন ভান ধরেছে। আমি বাজি ধরে বলতে পারি তোর বোন অভিনয় করছে। বিজয়, আমার মনে হয় তা না। চল তাহলে ফলো করি, দেখবি আজ ঠিকই ধরে ফেলবো। চল। যাই করো দোস্ত, আমার বোনের কোনো ক্ষতি হোক এইটা আমি চাই না। আগে চল তো। চল চল। এই, না, ছি, 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 ছি। এই বিজয়, না, 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 না। আউ! তুই এখানে? না না মানে এই জন্য তো এখানে এসে শুয়ে থাকো। বলেছে তোকে? আমি এসেছি আমার কাজে। এই, এত রাতে আমার সাথে তোর কিসের কাজ? হ্যাঁ, গোপনীয় কাজ। তোমাদের জন্য খবর আনি আমি, আর আমার কি সন্দেহ? এই যে দেখো দেখো দেখো, প্রতিবন্ধী হাসপাতালের জন্য যে বিদেশি সাহায্য এসেছিল, ওই শালা সমাজকর্মী দেলোয়ার তা মেরে দিয়েছে। 2 কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিচ্ছে। কি? পঙ্গু বিকলাঙ্গদের টাকা এভাবে নষ্ট করছে? তাহলে আর কি বলছে? ওই বিয়েতে জামাইকে নগদ যৌতুক দিবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা? বিয়ে হবে ঠিকই, কিন্তু টাকা জামাইয়ের ঘরে যাবে না, আসবে আমাদের হাতে। তোরা একটু বাইরে যা। এই চল চল। এই যা। হ্যাঁ যাচ্ছি তো। তুই আমাকে বাঁচা তনিমা। কেন, কি হয়েছে? আমি ভালোবাসি ইমরানকে, অথচ বাবা জোর করে আমাকে বিয়ে দিচ্ছে অন্য ছেলের সাথে।
কিন্তু যাকে ভালোবাসিস সে কোথায়? বাইরে তাকিয়ে দেখ, গাছের নিচে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। কোনো অসুবিধা হচ্ছে না তো? কি ব্যাপার, নেতা আসেনি কেন? স্যার জরুরি কাজে ব্যস্ত, আমাকে পাঠিয়েছে। অফিসার, আপনারা এখানে কি ব্যাপার? স্যার, আমাদের কাছে ইনফরমেশন আছে, এই বিয়ে বাড়িতে সন্ত্রাসীরা বোমা ফিট করে দেবে। কি? বুদ্ধি পেয়েছি শুনি, সবাই বোমার ভয়ে বাইরে চলে গেছে। এই সুযোগে তোকে আমি তোর প্রেমিকের হাতে তুলে দিচ্ছি। আয় আমার সাথে, চল। মাল কোথায়? এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, মনে হয় বেডরুমে। চল চল। তোরা ওদেরটা দেখ। এই চল। সবকিছু ক্লিয়ার স্যার, বোম এই সুটকেসে, দেখবেন? না, তাড়াতাড়ি নিয়ে যান, যান 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 যান। স্যার, এখন আপনি নিশ্চিন্তে অনুষ্ঠান চালিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি আয়। রাজু, সবাই তো বেরিয়ে গেল, কিন্তু সুমি কোথায়? এই যে তোমার সুমি, নিয়ে যাও জলদি। চলো। ওই তো সুমি। হ্যাঁ, এই সুমি, সুমি দাঁড়া, দাঁড়া বলছি। সুমি দাঁড়া, সুমি, সুমি, সুমি দাঁড়া, সুমি, সুমি দাঁড়া, দাঁড়া বলছি, সুমি দাঁড়া, সুমি দাঁড়া, দাঁড়া ভাইয়া, আমি সুমিকে ভালোবাসি, ওরা জোর করে সুমি বিয়ে অন্য ছেলের সাথে দিচ্ছে। ভাইয়া, আমার সুমিকে বাঁচাও, আমি সুমিকে ভালোবাসি ভাইয়া। এসো। আপনাকে অশেষ ধন্যবাদ। ভাইয়া, আপনাকে ধন্যবাদ। দাঁড়াও। আপনি? আমি তনিমা, তোমার বাসের প্রতিদিনের প্যাসেঞ্জার। প্রতিদিনের প্যাসেঞ্জারই শুধু নয়, প্রতিদিনের ঝগড়া নিয়ে নয়, আজ এসেছি আকাশ ছোঁয়া ধন্যবাদ নিয়ে। ধন্যবাদ? কিসের ধন্যবাদ? তোমার মহান কাজের জন্য। তুমি আজ ওদের ভালোবাসার প্রতি যে শ্রদ্ধা জানিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা যদি তোমার কাছে ঝগড়া মনে হয়, তাহলে আমার কিছুই বলার নেই। মানুষের প্রতি আপনার যে সহানুভূতি আজ দেখলাম, তাতে আমিও মুগ্ধ, আর সে কারণে আপনাকেও ধন্যবাদ। A lot of thanks to you. হদিস পেলাম না, কেন ওসি সাহেব আপনারা কি করছেন? কিছুই না, খামোখায় সরকারের টাকা খরচ করে মাছি মারছে। এর কদিন আগে
আমার বাড়ি থেকে এতগুলো টাকা ঠিক একইভাবে নিয়ে গেল। কই পুলিশটা এখনো বের করতে পারলো না? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি স্যার, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লু বের করতে পারিনি। ক্লু বের করবেন কি করে? ক্লু কি লাফিয়ে এসে আপনার কোলের উপর পড়বে? ক্লু খুঁজতে হয়। খুঁজে কি লাভ বলুন? কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে। পত্রিকায় এসেছে মেয়ের বিয়েতে আপনি 2 কোটি টাকা খরচ করেছেন। এত টাকা কোথায় পেলেন যদি প্রশ্ন করি? ঘোরাটাও বটে। আজ আবার কি নিয়ে ঝগড়া করতে এসেছেন? ইয়ে মানে আমার শাশুড়ি গিফট করেছেন? আপনার শাশুড়ি অফিসে অফিসে টিফিন কিনে করে ভাত বিক্রি করতেন। 2 কোটি টাকা কোথায়? মরার সময় টাকার অভাবে আঞ্জুমান মফিদুল ইসলাম তার লাশ দাফন করেছে। ইয়ে, ঠিক একইভাবে সাজ্জাদ সাহেবের বাসা থেকে কত টাকা চুরি হয়েছে আমরা নিজেরাই জানি না। আমাদের কাছে উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন তার দামে কিছুই খোয়া যায়নি, অথচ কোন রহস্যময় কারণে বারবার পুলিশকে চুরির জন্য উনি দোষারোপ করে যাচ্ছেন। আমার দোষগুণ পরে ভাবলেও চলবে, এখন দ্রুত দেলোয়ার সাহেবের টাকাগুলো খুঁজে বের করার ব্যবস্থা করুন। শুনেছি কি হয়েছে মা? দরজা বন্ধ করে কতক্ষণ ঘরে থাকবি? কাল বাইর হবি না? কাল দেহুম কেমনে ঘরে ফিরিস। ওই কাল তোর সতীগিরি ছোটা দেব, কথাটা মনে রাখিস। চল চল। বাবা কি হয়েছে? কি হয়েছে মা? আজও বুঝে ওরা তোর পিছু নিয়েছে। হ্যাঁ বাবা, কিন্তু আজ ওরা শুধু কথা বলেই ক্ষান্ত হয়নি, আমার গায়ে ওরা হাত দিয়েছে। আমি আমি চুপ করে থাকবো না। ওদের ভয় এতদিন কিছুই বলিনি, কিন্তু আজ বলবো। আমি কালই থানায় গিয়ে ওদের নামে কমপ্লেন করো। কি আপনি? জি বাবা, উপায়ন্ত না দেখে আমরা আপনার কাছে এসেছি। স্যার আপনি আমাকে চিনতে পারেননি? তোমাকে তো ঠিক। স্যার আমি মারুফ, 97 ব্যাচে আপনার কলেজ থেকে ডিগ্রি পাস করেছি। আরে তাই তো। কেমন আছো বাবা? জি ভালো, কিন্তু স্যার উনি আপনার সঙ্গে কেন? ও আমার মেয়ে সুইটি। ও পাড়ার গুন্ডাদের অত্যাচারে আর টিকতে পারছি না বাবা। দিন দিন ওদের অত্যাচার বেড়েই যাচ্ছে। আমার মেয়ে রাত করে বাড়ি ফেরে বলে ওরা প্রতিদিনই পিছু নেয়। অসুস্থ বলে আমি কিছুই বলতে পারি না, কিন্তু গতকাল ওরা সুইটির গায়ে হাত দিয়েছে বাবা। বাড়ি পর্যন্ত এসেছে ওকে তুলে নেবার জন্য। স্যার ওদের আর দোষ দিয়ে কি লাভ? টাকার বিনিময়ে দেহ প্রদর্শন যাদের পেশা তাদের পিছু তো গুন্ডারা নেবেই। হোয়াট ডু ইউ মিন? আই মিন ব্যাঙের আবার সর্দি হয় নাকি? সরি স্যার, আপনার সামনে এই কথাগুলো বলতে আমার বিবেকে পাচ্ছে। আপনার শিক্ষা আমার মতো ছেলেকে সঠিক আলোর পথ দেখিয়েছে, কিন্তু আপনার মেয়েকে দেখাতে পারেনি। আপনার মেয়ে টাকার বিনিময়ে ক্লাবে নাচে, মাস্তান গুন্ডা বদমাশের সামনে নিজের দেহ প্রদর্শন করে। হ্যাঁ করি। নিজের দেহকে কি করার চাইতে প্রদর্শন করে পেট চালানো অনেক ভালো। আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা যেমন আপনার পেশা, তেমনি ক্লাবে নাচা আমার কাজ। স্যারের মেয়ে হয়ে আপনি কেন ক্লাবে নাচবেন? আপনার মধ্যে কি কোনো আত্মমর্যাদা নেই? আত্মমর্যাদা আছে বলেই ক্লাবে নাচি, পরিশ্রম করে উপার্জন করি। এছাড়া আর কোনো উপায় আমার ছিল না। চাকরি খুঁজতে গিয়ে দেখেছি বসদের শয্যা সঙ্গিনী হবার প্রস্তাব না মানার কারণে চাকরি হচ্ছে না। যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিনিময়ে যাচ্ছে এই শরীরটাকে। চাকরি না পেয়ে, উপার্জন করতে না পেরে, ঘরে অসুস্থ বাবাকে নিয়ে দিনের পর দিন কষ্ট ভোগ করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি, পেটে ভাত না থাকলে কেউ জিজ্ঞাসা করে না ওসি সাহেব। বিপদের দিনে পাশে দাঁড়াবার জন্য যখন কাউকে পাওয়া যায় না, তখন ক্লাবে নাচলে কেন কেউ খারাপ বলবে? ওর কথা কিছু মনে করো না বাবা। না স্যার, আমি কিছুই মনে করিনি। আই এম সরি ওসি সাহেব, আমার ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যদি মেয়ে হয়ে জড়াতেন তাহলে বুঝতেন তার জ্বালা কত বেশি। চলো বাবা। দাঁড়ান, কমপ্লেন করবেন না? করে কি লাভ?
আপনিও তো ওদের দলে। সবাইকে এক চোখে দেখলে ভুল করবেন। আপনি কমপ্লেন করে যান, আজকের পর থেকে আপনাকে আর কেউ জ্বালাতন করবে না। এলাকায় এই শেষবার করতে এলো জিনিসটা পুলিশে তো চুরে গেল। তুই তোদের জম জম কিছুটা কিছু না করে রাখলো বস। কি ফস চলেন কি বলেন? মাইন্ড ইট, এবার কাইটটা পড়ে কোন দিকে? সময় থাকবে জলদি সোজা দিকে ওঠ, যাতে ওরা আপনাদের আর ডিস্টার্ব করতে না পারে আমি সেই ব্যবস্থাই করব। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। বাবা আমাদের প্রতি তোমার দৃষ্টি থাকে, আমরা হয়তো শান্তিতে বসবাস করতে পারবো। দৃষ্টি থাকবে স্যার, অবশ্যই থাকবে। রাহিরা ওঠো, গাড়িতে ওঠো, ওঠো। হ্যাঁ এই তো, এখানে বসো। হ্যাঁ না, কিছু না। ব্যাগটা দে। কিসের ব্যাগ? মার খাওয়ার আগে ভদ্রলোকের মানি ব্যাগটা দিয়ে। আপনি কি করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। দেবী, নাইলে কিন্তু। দিতাছি প্রথম কামি ধরা। আমার রুটি রোজগারে হাত দেন কেন ভাই? আমি কি আপনার ভাড়া না দিয়ে কোনোদিন নামে যাই? লোক দেখে বুঝতে পারিস না যে সরকারি চাকরি করে, তার উপরে মাসের শেষ। তাই এই যে চাচা, আপনার মানি একটা পড়ে গেছে। এই নেন, দাও দাও বাবা। হীরা যা। কি করছেন? আরে ঘষাঘষি তো অসুবিধা থাকলে বাসে ওঠেন কেন? প্রাইভেট কারে যান। বিজয়, এই যে ভাই, আপনি পেছনে গিয়ে দাঁড়ান, ওনার অসুবিধা হচ্ছে। তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ,
কি সুজি? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কি করবি? ওই কি করবি? কি করব দেখ তাহলে। শালা যত সব। চলো চলে প্রেমের গাড়ি, তুমি গাড়ির কন্ডাক্টর, ভালোবাসার একটি কেটে আমি প্যাসেঞ্জার, হব হব তোমার আমি, ও হব হব তোমার আমি, তুমি যে আমার। চলে চলে প্রেমের গাড়ি, আমি গাড়ির কন্ট্রাক্টর, ভালোবাসার একটি কেটে তুমি প্যাসেঞ্জার, হবে হবে আমার তুমি, ও হবে হবে আমার তুমি, আমি যে তোমার। হেই চলে চলে প্রেমের গাড়ি, তুমি গাড়ির কন্ডাক্টর, ভালোবাসার একটি কেটে আমি প্যাসেঞ্জার। উই মা বল কি জন্য বিজয়, ডেকেছিস? এইমাত্র ইন্টারপোলের মাধ্যমে ইন্টারনেটে মেসেজ এসেছে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে একজন বিদেশি মেয়ে হেরোইনের চালান নিয়ে আসছে। ওরা বাংলাদেশের কাস্টমস আর পুলিশকে খবর দিয়েছে। এই যে সেই খবর, দেখো। হেরোইনের চালান? আহ? গুড। I'm extremely sorry, madam. নো নো ইটস ওকে। I am extremely sorry, but this is an emergency security check. Thank you. Ja. Excuse me, madam. You have to come with me. Why? Nothing. That's security check. Please. Please come with me. No. Excuse me. বাইরে বেরোবার চেষ্টা করলে পুলিশ আপনাকে ধরে ফেলবে। आप कौन है? आपका पता? प्लास्टिक बैग, टाका, बैंडेज, विदेशिनी। ठीक है, चलो।
क्या हुआ? क्या मांगता? बैग, प्लास्टिक बैग। स्मार्ट बॉय। Quick shot. দোস্ত আমি খোল, আমি হীরা খোল। দোস্ত কি খবর? চারিদিকে কড়া সিকিউরিটি, পুলিশ চেকিং ছাড়া কাউরে বাইরে যেতে দেয় না। ওকে, আমার আর তোকে প্রয়োজন নেই, তুই চলে যা। কিন্তু তুই বাইরে বি কেমনে? আমারটা আমি বুঝবো, তুই যা তো। সাবধানে থাক। ঠিক আছে ঠিক আছে, যা। আসসালামাইকুম স্যার। তুমি? ভালো আছি স্যার। ওর নাম স্বপন, প্রতিবন্ধী আশ্রমে থাকে, খুব ভালো ছেলে। ও আচ্ছা আচ্ছা, তোমার হাতে কি হয়েছে? ভেঙে গেছে নাকি? ওইদিন নেতার বাড়ির সামনে চোর সন্দেহে ওকে মারা হয়েছিল, তাতে হাতের হাড় ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছে ভালো হতে আরো 1 সপ্তাহ লাগবে। কিন্তু এয়ারপোর্টে কি? দুবাই। মানে? স্বপনের খুব ক্লোজ বন্ধু, দুবাই যাচ্ছে ট্রিটমেন্ট করতে। একই রুমে ছিল তো, তাই টানটা একটু বেশি। স্বপন এসেছে ওকে বিদায় জানাতে। ওই তোর বন্ধু? ওইটা তোমার বন্ধু? বন্ধু কাঁদো না, কাঁদো না স্বপন। আরে ছেলেটার বন্ধুর জন্য কি দরদ। চলে আসবে। আর ওকে তোমরা চোর ভেবে মেরেছিলে? যত সব। কেঁদো না ভাই, লক্ষ্মী ছেলে। তোমার বন্ধু ঠিক হয়ে ফিরে আসবে। আহা, কোথায় যাবো? আমার তাতে আতেন। এসো।
করলো করলো চলো আতো আতো এখানে বুঝলাম, তারপর নপালি নপালি ও মনে হয় পানি খেতে চাইছে স্যার। এ তো হিরোইন। থ্যাংক ইউ স্বপন, তুমি আজ পুলিশ ডিপার্টমেন্টের অনেক বড় উপকার করলে। আমি পুলিশ ডিপার্টমেন্টকে অনুরোধ করব তোমাকে যেন সঠিকভাবে পুরস্কৃত করা হয়। চলো। থ্যাংক ইউ স্যার। চলো। দাঁড়াও স্বপন, আপনারা দুজন যাবার সময় স্বপন আর তার নার্সকে নিয়ে যান, গাড়ি দিয়ে ওদেরকে আশ্রমে পৌঁছে দেবেন। ইয়েস স্যার। যান। তাহলে তাহলে আপনার নামই? তোমাদের আর নামতে হবে না, আমি ড্রাইভারকে বলে দিয়েছি তোমাদের আশ্রমে নামিয়ে দিয়ে আসবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। টাটা টাটা। কিরে আবার পকেট মেরেছিস? হ্যাঁ, খালি আমারই তো দেখবেন। আর দুনিয়ার যত চোর বদমাইশ রে গাড়িতে করে লিফট দেন। কষ্ট করে উঠছিল, এইটা চর দিয়ে ভালাইয়া দিলে। আমারে খালি মারেন কেন? চেপায় এই খালি আমারে মারে। সত্যি কথা কইলে যে এত মায়ের খাইতে হয় জানতাম না। আর চোখের সামনে একটা ভালো লোক লুল আর অ্যাক্টিং করে গেল, এইটা কিছু না। ও অ্যাক্টিং করেনি, ও প্রতিবন্ধী। ওর নামে কথা বলতে লজ্জা করে না? কিসের প্রতিবন্ধী? হারামজাদা বাস কন্ট্রাক্টর চাকরি করে। মেতে গেছি মেতে গেছি। আমার ট্যালেন্টটা দেখবেন দেখা যেন না হয়। চলো যা। আসুক। ওই কন্ট্রাক্টর হইলো সিটার গো রাজা। এতগুলা লোকের বোকা বানাইয়া সেদিন লুলা সাইজে ফুটতে গেল। বাসে উঠতে আমি তো সেদিন থ খাইয়া গেলাম। এত বড় চালাক। এই ফোন ধরেন। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। টাকাগুলো কোথায়? এই তো বাকি বান্ডেল সব বান্ডেল। চলো। চলো। তুই যা বলছিস সব কি সত্যি? অবশ্যই। স্বপন আর তার নার্সকে প্রতিবন্ধী স্কুলে নামিয়ে দিয়ে এসেছো? জি স্যার, একদম আশ্রমের গেটের সামনে স্যার। এই তুই কি বললি? স্বপন কি? বাস কন্ট্রাক্টর। চল তোকে বাস কন্ট্রাক্টর চিনিয়ে দিচ্ছি। আহা, আমারে বিশ্বাস করেন, সত্যি কইতেছি। ওই হালায় সব অ্যাক্টিং করে। চল, ও স্কুলে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। চল চলেন। আমি এখানকার একজন স্টুডেন্টের সাথে দেখা করতে চাই। স্টুডেন্ট না, বাস কন্ট্রাক্টর। চুপ! স্টুডেন্টের নাম স্বপন। আপনি দাঁড়ান, আমি প্রিন্সিপাল স্যারের খবর দিয়ে আসি। লাগবে না, আমি স্বপনের বন্ধু। আমি শুধু দেখা করে চলে যাবো। আচ্ছা আসেন। হলো, এবার হাতে নাতে ধরমু। নাও নাও, খাও খাও বলছি। খাও বলছি। Arrest him! Yes, sir. কোর্টে চালান করে দেবে। স্যার, এই টাকাগুলো রেখে দিন, প্রতিবন্ধী স্কুলের ফান্ডে জমা করে দেবেন। এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় পেলাম সেটা মুখ্য নয় স্যার। প্রতিবন্ধী ভাইদের যাতে কষ্ট না হয় তার জন্য যতটুকু পারছি ততটুকুই করছি।
ছোটবেলা থেকেই দেখছি তুমি যখন যতটুকু পেরেছো করেছো, কিন্তু এখন আর প্রয়োজন নেই। প্রতিবন্ধীদের জন্য আরো বড় হাসপাতাল করার জন্য সরকার জমি ও ফান্ড দিয়েছে, তাতেই আমাদের হয়ে যাবে। তবুও আমি চাই টাকাটা আপনাদের ফান্ডেই রেখে দিন, অসহায় দুস্থদের সেবায় ব্যয় করবেন, প্রতিবন্ধী ভাই বোনদের শারীরিক ও মানসিক চিকিৎসার জন্য কাজে লাগাবেন, তাতেই আমার সার্থকতা। তারপরও বাবা, আমি চাই না এই টাকার জন্য তোমার উপর কোনো চাপ আসুক, তুমি কোনো অন্যায় করো। আমি কোনো অন্যায় করিনি স্যার। অপবিত্র মানুষের সঞ্চিত কিছু কালো টাকা দুস্থদের সাহায্যার্থে কেড়ে নিয়েছি। আমার সংগ্রাম তাদের বিরুদ্ধে যারা গরিব নিপীড়িত দুস্থ মানুষের সম্পদ কেড়ে নিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলে, ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতি করে। তারপরও সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। জানি স্যার, জানি। যখন শুনি কেউ আমার গরিব ভাই বোনের সম্পদ কেড়ে নিয়ে সেই টাকায় বাহাদুরি করছে, ফুর্তি করে টাকা উড়িয়ে দিচ্ছে, তখন আমার মাথায় আগুন ধরে যায়, মনের ভেতর গনগনে আগুন দাও দাও করে জ্বলতে থাকে। তখন মনে হয় ওই জালিমদেরকে শেষ করে দেই, ধ্বংস করে দেই। উপস্থিত ছেলের সিদ্ধান্ত মোতাবেক তোমাকে জ্বলন্ত পয়সার স্যাক দিয়া কলঙ্কিত করা হবে। ডোন্ট মুভ। এক পায়ে করছেন এখানে আপনারা? কার বিচার করছেন? একটা অসহায় মেয়ের, যে তার বাবার চিকিৎসার জন্য ক্লাবে আসতে বাধ্য হয়েছে, যে ঘর যন্ত্রণা কমান ঘর থেকে বের হয়েছে, তার বিচার করছেন আপনারা? একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন। আজ যদি আপনারা কেউ ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকেন, দেখাশোনা করার জন্য, ঘরে খরচ চালানোর জন্য কোনো পুরুষ মানুষ আপনাদের ঘরে না থাকে, তখন কি করবেন আপনারা? তখন কি বাধ্য হয়ে আপনাদের ঘরের মা বোনরা ঘর ছেড়ে বেরিয়ে আসবে না? তখন কি তাদের বাড়ি ফিরতে রাত হবে না? তখন যদি রকির মতো বখাটের ছেলেরা তাকে রাস্তায় ডিস্টার্ব করে, তখন কি করবেন? তখন তাদের শালিশিনীকে বিচার করবেন? ছি, লজ্জা হওয়া উচিত আপনাদের। রকির বিচার না করে আপনারা সুইটির বিচার করছেন। জানেন, এভাবে আইনের কাছে না গিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিচার করা বেআইনি। এ কারণে আপনাদের জেল হতে পারে। আমগো ডর বেহানো হচ্ছি, সুইটির মতো মাইয়া আমাগো সমাজটাকে ধ্বংস করতেছে, আমাগো ঘরের বউ বেটির চরিত্র নষ্ট করতেছে। মানুষের সামনে নাইচা যে মেয়া পয়সা কামাই করে, সেই মেয়া আমাগো মহল্লায় থাকতে পারবো না। কেন পারবেন? কি আমাদের সমাজে বেআইনি শাস্তিযোগ্য অপরাধ? মানুষের সামনে সুইটি নাচতে বাধ্য হয়ে কই আপনাদের মহল্লার কেউ কি কখনো সুইটির পাশে গিয়ে দাঁড়িয়েছে, তার দুঃখ ভাগ করে নিয়েছে? কখনো কি সুইটির সমস্যা সমাধান করার চেষ্টা করেছে? করেনি। ভাবতে অবাক লাগছে, আপনাদের মহল্লায় কি এমন কেউ নেই যে সুইটিকে বিয়ে করে তার সংসারে দায়িত্ব নিতে পারে? এত বেশি গরজ লাগে তো আপনি কবুল বলে ফেলান। স্যার, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আজ থেকে সুইটি আর আপনার সব দায়িত্ব আমার। নিজের হাতে লজ্জা ভেঙে ফুলের বলছে তোমার চোখ এখন একটা কিছু, বলছে তোমার চোখ এখন একটা কিছু। খালি গ্যাঞ্জাম দয়াল ভাই, আপনাকে কত করে বললাম ওই শালা প্রিন্সিপালকে একটা কিছু করুন, আপনি তো শুনলেনই না। প্রিন্সিপাল হারামজাদা পুরো হাসপাতালে কন্ট্রাক্টর বিদেশে একটা ফার্মকে দিতে চায়। কেন, আমরা কি মরে গিয়েছি? মরি নাই, তবে মরতে বেশি সময় লাগবে না। এই কাজ পাবো বলে কতজনের কাছ থেকে কত টাকা নিয়েছি, তার সব তো মেরে দিয়েছি। ওই টাকা ব্যাক করবো কি করে? আর ব্যাক করতে না পারলে মরা ছাড়া কোনো গতি নেই দয়াল ভাই। মরবি না? আরে তুই মরবি না। হারামির এত তাড়াতাড়ি মরে না, মনে প্রিন্সিপালের মতো ভালো লোক। খালি খবর নেই প্রিন্সিপাল কখন কই আছে, বাকিটা আমি দেখবো।
নাও বাবা, এই পাটা পরে নাও, এটা পরলে তুমি হাঁটতে পারবে। না আমি পড়বো না, ব্যথা পাবো তো, পড়বো না, আমি পড়বো না। প্রথম না, ব্যথা তো লাগবেই। না, আমি আহা, পড়বো না। যাচ্ছ কোথায়? পড়বো না। শোনো শোনো বাবা, আমার পড়বো না, কথা শোনো। পড়বো না। পাগল সে। খাতো ট্রিপের সময় হয়ে যাচ্ছে। আরে তাড়াহুড়া করে কি লাভ, আজকে জমা তো উঠেই গেছে। আরে সেজন্য না, 3 দিন ধরে স্বপনের সাথে দেখা হয় না, তাই ভাবছি আজ ওর সাথে দেখা এইবার করব। পাইছি। ধর, ধর, ধর। এই, এই, এই। আরে, স্যার আপনারা এইখানে স্যার, জীবনে প্রথম কালেক্টরে পুলিশ পাইছি। আজ আমি সব প্রমাণ করে দেবো স্যার। প্রমাণ লাগবে না, আমরা জানি তুই কি। আমার কথা না, এই দেখেন কি নিয়ে আইছি। বাস কন্ডাক্টরের ব্যাগ, চিনলে কি প্রমোশন হবে নাকি? ব্যাগ দিয়ে হইব না স্যার, ব্যাগের মালিক রে দিয়ে হইব। ওই যে দেখেন পাপা পাইয়া। কই, কোথায়? কাউকে তো দেখছি না। আরে দাঁড়ান স্যার, আসল মাল তো এখনো আসে নাই। ওই যে দেখেন স্যার। হ্যাঁ দেখলাম কি, আইতে আছে কি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, তুমি এখানে কেন? কোথায় যাচ্ছ নাকি? যাইতেছে না স্যার, ব্যাগের পিছনে দৌড়ে যাইছে। তুমি কি প্রতিবন্ধীদের মিটিং এ যাবে? স্যার তাহলে আমার জিপের পিছনে গিয়ে বসো, আমার লোক তোমাকে নামিয়ে দিয়ে। থ্যাংক ইউ স্যার। এই, যে কন্ডাক্টরের ব্যাগ ছিনিয়ে এনেছিস তার ব্যাগ ফিরিয়ে দিয়ে আয়। যা। ওই ব্যাগটা আমার স্যার। সব মিথ্যা কথা স্যার, ও ড্রাইভার আর ও আসলে কন্ট্রাক্টর। এই দেন স্যার। হারাম দাদা, দিনে দুপুরে মাল খেয়েছিস নাকি? কন্ডাক্টরের বলে ড্রাইভার আর প্রতিবন্ধী মানুষকে বলে কন্ডাক্টর। স্যার ওই দেন দেন দেন, কি সুন্দর নাস্তা স্যার। দেন দেন, ওই দেন দেন স্যার, দেন তো সোজা স্যার, দেন দেন। কোথায়? কিন্তু স্যার আপনারা লেট করে ফেলাইছেন স্যার। বাবা পাইয়া। এই ব্যাগটা কি তোমার কন্ডাক্টর? জি স্যার, ও চিন্তাই করে আনছে স্যার, না দিতে পারলে আমার চাকরি চলে যাবে স্যার। সঙ্গে থেকে থেকে কত বড় একটি শিখছে। খবরদার, স্বপন সম্বন্ধে আর একটা কথা বললে তোকে হাজতে করে দেবো। ওই দেখেন স্যার, দেখেন দেখেন, আপনি আমার লগে কথা কনের সময় কি সুন্দর কোমর দুলাইয়া দুলাইয়া নাচতেছে। চুপ! ব্যাগ দে! এই নাও ভাই তোমার ব্যাগ। থ্যাংক ইউ স্বপন, জিপে ওঠো, ওরা তোমাকে পৌঁছে দেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। দেখেন স্যার, দেখেন দেখেন স্যার, হাত সোজা করিয়া আমার থাপ্পড় মারতেছে। দেখেন স্যার, দেখেন স্যার, দেখেন পাও সোজা করিয়া কেন লাভ দিয়ে গায়ে তো। মিথ্যা কথা কসকে দেখলি না, আমি নিজে কি সুন্দর করে হেরে গাড়িতে তুলে দিলাম। আহারে কি অসহায় পোলাটা। বাংলা দিয়ে আমার টাটা বেসার। শালার কপাল ভালো, আইজও টাইম মিলাতে পারলাম না। প্রিন্সিপাল হাসান আহমেদ মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। আপনি ঠিক আছে। আজ আমরা এমন একজন লোকের শোক সভায় এসে উপস্থিত হয়েছি যিনি প্রতিবন্ধীদের সেবায় তার সমস্ত জীবন ব্যয় করেছেন, কিন্তু তার অসম্পূর্ণ কাজ আমাদের কি করে যেতে হবে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে প্রতিবন্ধীদের জন্য প্রিন্সিপাল হাসান আহমেদের অসমাপ্ত হাসপাতাল নির্মাণের কাজে ড্যানিশ সাহায্য সংস্থা আমাদের ফান্ড দিতে রাজি হয়েছে। তাদেরকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ। কিন্তু হাসপাতালের কাজ সম্পন্ন করার জন্য এবং প্রিন্সিপাল হাসান আহমেদের শূন্যস্থান পূর্ণ করতে হাসপাতাল কমিটি একজনকে নির্বাচিত করেছে। আমি নির্বাচিত লোকটির নাম ঘোষণা করতে চাই। উনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত দয়াল ভাই। আমি দয়াল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
শ্রাবণ, বুঝতে পেরেছি। সামনে দাও শ্রাবণ, মানুষ মরে যাবে, এটাই স্বাভাবিক। বসো বসো। স্যার, ও একটা প্রতিবন্ধী ছেলে, কি বলতে কি বলে ফেলেছে। আপনি আপনার কাজ করুন স্যার। কিরে, তুই মদ খাইতেছস? না, কষ্টের আগুন নেভানোর চেষ্টা করছি। মনে কষ্ট আমাদের কম নাকি, তাই বললে মদ খাবি? ছি! তোর কোনো দোষ নেই, তুই বুঝবি না, তুই বুঝবি না রে। হাসান স্যারের জন্য আমি কিছু করতে পেরেছি? হ্যাঁ, বল পেরেছি, বল পেরেছি? পারেনি। আমার ভাইয়ের মতো আরো কতজন স্যারের জন্য বেঁচে গেছে, তুই জানিস না রে হীরা। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ, কিন্তু কিন্তু সেই কৃতজ্ঞতার কোনো মূল্য আমি দিতে পারিনি। মৃত্যু তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। নিজেকে নিজেকে আমার খুব ছোট মনে হচ্ছে, খুব ছোট। মৃত্যুর সাথে লড়াই করা যায় না বিজয়। আর তুই কি বা করতে পারতি? পারতাম, সময় মতো জানলে অনেক কিছুই আমি করতে পারতাম। কি করতি তুই? মৃত্যুর সাথে হয়তো যুদ্ধ করতে পারতাম না, কিন্তু কিন্তু যার কারণে আজ আমার ভাই পঙ্গু, যার কারণে আজ আমার ভাইয়ের জীবনে অন্ধকার ছাড়া কিছুই নেই, এতগুলো বছর পর তাকে আজ চোখের সামনে পেয়েও কিছুই করতে পারেনি। তুই আমার মনের জ্বালা বুঝবি না। আমার চোখের সামনে ছিল আমার সেই শত্রু, কিন্তু আমি হাত কুটিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি। আই এম সরি দোস্ত, তোর উপর রাগ করা আমার উচিত হয়নি। নিজের উপর যে রাগ আমার মনের মধ্যে জমা ছিল, সে রাগই আমাকে তোর গায়ে হাত তুলতে বাধ্য করেছে। আই এম সরি দোস্ত, সরি। আমি বুঝতে পারি রে, তোর মনে এত কষ্ট, তাই বোতল ভেঙেছিলাম। খাওয়া, আমাকে আমাকে তো ক্ষমা করে দে দোস্ত। কিসের ক্ষমা? বন্ধুদের মধ্যে একটু একটু হয়। নে, নে, খা। নে, নে। আলে নেশা হচ্ছে না সাজ্জাদ, ওই শালার চেহারা আমি কিছুতে বলতে পারছি না। এতগুলো লোকের সামনে আমার দিকে আঙুল তুলে চিৎকার করলো কেন? ও কি আমাকে চেনে? হ্যাঁ, আমাকে জানতেই হবে। আরে বাদ দেন তো ওইসব পাগল ছাগলের কথা। প্রিন্সিপাল হাসান আহমেদের ছবি থেকে হয়তো ইমোশনাল হয়ে কান্নাকাটি করেছে, তার জন্য টেনশন করার কোনো কারণ না সাজ্জাদ, না। ওর চোখ দুটো দেখনি, ওর চোখ দেখে মনে হচ্ছে আগুন ঠিকে পড়ছে। না মানে রাতে আমার একটা ফোন আসতে পারে তো, তাই। তোর দুলাভাই কিরকম রাগে তা তো তুই জানিস। খামোখা এত রাতে যদি তোর বয়ফ্রেন্ড ফোন করে। বয়ফ্রেন্ড না তাপু, আমার বান্ধবী। হোয়াটসঅ্যাপ হবে না, একটা রিং হতে আমি রিসিভার তুলে নেব। ওকে ওকে আপু। কি খবর? তুমি কি সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড? কি হলো, ফোন ধরবে না? হ্যালো, দয়াল বলছি। এখানেই তুমি লুকিয়ে থাকো, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। তুমি নাম বদলে ফেলো, ঠিকানা বদলে ফেলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি তোমাকে ঠিকই খুঁজে নেব। আমার দৃষ্টির আড়াল তুমি চাইলেই হতে পারবে না। পৃথিবীতে আমি বেঁচে আছি শুধু তোমারই জন্য।
আর যখন তোমাকে খুঁজে পেয়েছি তখন তুমি বুঝবে আমি তোমাকে কতটা চাই। কেবলমাত্র মৃত্যুই পারবে তোমাকে আমার কাছ থেকে সরে নিতে, আর কেউ নয়। এই কে বলছিস তুই? বলছি, এতক্ষণ কথা বলার পর আমি কে বলছি? আমি ভিলেন, সিনেমার নয় বাস্তবের, বাস্তবের বেন চাষ করে দেবে সেই বেন। প্রত্যেকে যে ফোন করে এরা উল্টে পাল্টা সব লাইন। শালা স্যার, অনেক কষ্টে এই ছবিটা জোগাড় করেছি। স্যার, ও প্রতিবন্ধী স্কুলের সবচেয়ে পুরানো ছাত্র, নাম স্বপন। কিন্তু স্যার, একই চেহারার ওর আর একটা ভাই আছে, বাস কন্ডাক্টর। নাম কি? স্যার, বিজয়। হ্যাঁ হ্যাঁ, আমি বিজয়। স্বপন আমার ভাই। আমি সে লোক, অবৈধ কোটিপতিদের কাছে যে ভিলেন। এই লোক বড় লোকদের অবৈধ টাকা প্রতিবন্ধীদের চিকিৎসার কাজে ব্যয় করি। পুলিশের চোখে ধুলো দেবার জন্য আমি ব্যবহার করি আমার ভাইয়ের অসহায় চেহারা। আমি সেই লোক যে ছোটবেলা থেকে এক মুহূর্তের জন্য কখনো হিরো হবার চেষ্টা করিনি। চেষ্টা করছে ভিলেন হতে। হ্যাঁ, ভিলেন, এক অদৃশ্য ভিলেন। যেখানেই অন্যায় শুনেছি সেখানে গিয়ে শক্ত হাতে জালিমদের ধ্বংস করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি অসহায়ের মুখে হাসি ফোটাতে। বেঁচে থাকতে গিয়ে বুঝেছি চোর যার মূল্য তার। দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকারই নেই এই শহরে। আর তাই হয়েছে ভিলেন। ভিলেন স্বপন, স্বপন আমার ভাই, বিকলাঙ্গ, ডান হাত ডান পাতেও কিছুই করতে পারে না, মানসিক বিকারগ্রস্ত। ছোটবেলা থেকে কষ্টে কষ্টে কেটেছে ওর শৈশব। শোনো সেই কষ্টের জীবন কাহিনী। বিজয়, বিজয়, দাঁড়াও বাবা, বিজয়। স্বপন, আজ তোমারও জন্মদিন আমারও জন্মদিন, তাই আজ আমরা একসাথে কেক কাটবো, ঠিক আছে? নাও, আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাতরা কিন্তু দেখি তো কি পাগল মনে হচ্ছে। সেই জন্য তো শিকল বেঁধে রেখেছে। তোমাকেও এক পেক দেবো নাকি ডার্লিং? আর ড্রিঙ্ক? তোমার পাগল ছেলের কারণে সোসাইটিতে আমার নাক কান কাটা গেছে। পার্টি, ক্লাব, মার্কেট, যেখানে যাই ওই একই কথা। আমার আর সহ্য হচ্ছে না। কি করব বলো? ওর মা তো ওদের জন্ম দিয়ে গুড বাইয়ের উপরে চলে গেছে, আমি ওদের নিয়ে ফেসে গেছি। সেই সাথে ফাঁসিয়ে দিয়েছে আমাকে, তাই না? এমন ভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছি যাতে কেউ দেখতে না পায়, তারপরও এই অবস্থা। তোমার ছেলের সাথে সাথে আমিও দেখবে একদিন পাগল হয়ে যাব। আজ তোমাকে ঠিক করতে হবে, হয় ও এখানে থাকবে নয়তো আমি। তুমি ঠিকই বলেছো ডার্লিং। আমার এক বন্ধু আছে, খুলনা একটা পাগাগার খুলেছে। ভাবছি স্বপনকে ওখানে পাঠিয়ে দেবো, মাসে মাসে কিছু টাকা পাঠালে চলবে। আর বিজয়? বিজয়কে দিয়ে দেবো হোস্টেলে, তাহলেই তো তোমার অল প্রবলেম সলভ। বাহ, নাইস আইডিয়া। এবার আমাকে তুমি এক প্যাক ড্রিঙ্ক দিতে পারো। শিওর ডার্লিং।
কি নাম? আসিমা। এই তোর নাম কি? চান্দু। তোর হাতে কি দেখি? যে আমার শুধু নম্বরই। এই এদিকে আয়, এদিকে আয়। গরিবের কষ্ট আমার সহ্য হয় না। বাচ্চা কোলে তোকে কষ্ট করতে হবে না। যে ওই জিপে গিয়ে বস। হ্যাঁ তোকে পৌঁছে দেবো। হ্যাঁ যা। কিরে ভাগা? যে ভাগা মেয়ের কোলে লাগেজটা কার? নাম মানে ঠিক জানি না। আমার সাথে 2 নম্বরই করিস না। সবই তো জানেন বস। এই পোড়াটারে নিয়ে বড় বিপদে আছি বস। পরপর 2 দিন কোনো পয়সা আনতে পারে নাই। কিরে তুই ভিক্ষা করতে পারিস না কেন? তোকে দেখলে তোকে মায়া হয় না? বলতো দেখি কি করে ভিক্ষা করিস? আম্মা গো 2টা ভিক্ষা দেন। মা গো 2টা ভিক্ষা দেন। খাওয়ানোর সময় তো কম খাও না, শব্দ কম বাড়ায় কে? যদি কা আম্মা গো তুই ভিক্ষা দেন। হ্যাঁ দেন। এবার পয়সা পাবি। বস নিয়ে আইছি নতুন পয়সা কামানোর মেশিন। হাত পাও তো আস্তা। ওকে দেখি ভিক্ষা দেবে কিনা? হাসিটা তো খুব সুন্দর, মনে লাগে। ছোট ভাই আমি যা বলি তা তুমি করতে পারবা? নামটা কি কও তো? তপন। হ্যাঁ পাটা এখানে তুলে দিয়ে কও তো। তপন। আরো জোরে কও। তপন। আরো জোরে কও তো। তপন। আরো জোরে। হ্যাঁ আরো জোরে কও। ভিক্ষা করে খাইতে হলে আরো কষ্ট করতে হবে। হ্যাঁ ট্রাফিক আইন অমান্য করলি কেন? লাইসেন্স দেখা। স্যার এইবারের মতো মাফ করে দিন স্যার। স্যার প্লিজ স্যার নেন স্যার। যাই স্যার যা। কি হয়েছে ভাই? আর করো না ভাই, এক পিচ্ছি আমার পকেট মাইরা দিছে। পরনে সাদা শার্ট আর হাফ প্যান্ট, বয়স 12-13 হইব। হারামজাদা এইদিকে গেছে, এইদিকে চলো তো। চলুন চলুন। সারাটি জীবনের চাওয়া, জীবন সাথী করে পাওয়া, মনটা পাগল আমার, স্বপ্ন নিয়ে আমি শুধুই তোমার। সারাটি জীবনের চাওয়া কি করে পাওয়া, প্রেমে মনটা পাগল আমার, স্বপ্ন নিয়ে আমি শুধুই তোমার। কথা শুধু ভেবে ভেবে দুটি চোখেতে ভাস। সোনা এই বুকেরই মাঝে তোমাকে ছাড়াই আমি বাঁচব না। তুমি স্বপ্নে তুমি, তোমায় আমি ও সারাটি জীবনের চাওয়া, জীবন
জীবন সাথী করে পাওয়া। চোখের পাতা আর মনের খাতা লিখে রেখেছি শুধু তোমারই নাম। জীবনে মরণে তুমি আমার, তুমি ছাড়া জীবনের নেই কোনো দাম। এমনি প্রেমে রং লেগেছে, দুজনে দুজনারে মন বলেছে। স্বপনকে খুঁজছি বুঝি? জি। আসবে না, তুমি দেরি করলে কেন? স্বপন, বিজয়, বিজয়, স্বপন ভাই আমার, বিজয়। স্বপন ভাই, কেক কাটবি না? বাহ বাহ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি দেখি, আসো তুমি। এই এই তুমি যাও, তুমি আসো। লাইনের মাঝখানে ঢুকতেছ কে? ভাই, আমাদের দয়া করে দাঁড়াতে দিন। আমার স্ত্রীর শরীর অসুস্থ, 3 দিন ধরে আমরা কিছু খাইনি, আমাদের বের করে দেবেন না। কইলেই এলো, হ্যাঁ? এই লোকগিরি সকাল থেকে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ? এই হীরা, কি হয়েছে? আর দেখো না, লাইনের মাঝখানে ঢুকে অশান্তি করতেছে। গত 3 দিন ধরে কিছু খাইনি, চোখের সামনে খিচুড়ি মাংস বিলি হতে দেখে নিজেকে সামলাতে পারিনি। পেছনে পড়লে যদি খাবার শেষ হয়ে যায়, তাই লোভ করে লাইনের মাঝখানে ঢুকেছি। তুমি ওদেরকে বলো বাবা, আমাদেরকে খেতে দিতে, আমাদেরকে দয়া করো বাবা। আমরা বড় অসহায়, আমাদেরকে দয়া করো বাবা। আমরা ভিক্ষুক নয়, এক সময় আমাদের অনেক কিছু ছিল, এখন কিছুই নেই। প্লিজ হেল্প মি, আমি তোমার পায়ে ধরি। আল্লাহ, যারও ছিল তুমি খাওয়াইলা, তারে তুমি সুখে রাখো, আমিন। যার ওসিলায় খেলেন, জানেন ওকে? কে বাবা? ও এমন এক অভাগা, ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবা থাকতেও নেই। ও একজন মানসিক প্রতিবন্ধী, যার সারাটা জীবন কেটেছে দুঃখে আর কষ্টে। ছোটবেলায় ওর বাবা সৎ মায়ের কারণে ওকে পাগলা কারণে দিতে চেয়েছিল, আর আমাকে হোস্টেলে। তাহলে কি তোমরা? হ্যাঁ, আমরা সেই অভাগা, স্বপনা, বিজয়,
আমাদের মাফ করে দে। কি করছো বাবা? মা, তুমি সৎ মা হলেও আমাদের মা। তোমরা আমাদের ফেলে দিলে, সন্তান হিসাবে আমরা তোমাদের ফেলে দেবো না। বিজয়, আমার বোন তোমার সাথে দেখা করতে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ওর কাছে সবকিছু শুনেছি। আমার স্বামী তোমাদের উপর যে অত্যাচার করেছে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইলেই সবাইকে ক্ষমা করা যায় না, দয়ালকে শাস্তি পেতেই হবে। আমিও তোমার সাথে একমত। আমার চোখের সামনে আমার স্বামী একের পর এক মেয়েদের সর্বনাশ করেছে, তাদের খুন করেছে। তারপরও তার বিরুদ্ধে আমি কিছু বলার সাহস পাইনি, কিন্তু আজ ও আমার চোখ খুলে দিয়েছে। আমিও তোমাদের সাথে ওই শয়তানটা সর্বনাশ চাই। কিন্তু আপনার স্বামী ক্রিমিনাল হলেও সমাজের এমন উঁচুতে তার অবস্থান যে তার বিরুদ্ধে কিছু করা এক কথায় অসম্ভব। আইন থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত তার হাতের মুঠোয়। আগে তার সত্যিকারের চেহারা সবাইকে দেখাতে হবে, তারপর নিতে হবে প্রতিশোধ। কিন্তু তার জন্য চাই আপনার হেল্প। আপনি দয়ালের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে দিতে পারবেন? অবশ্যই পারবে। প্রতিবন্ধী হাসপাতাল নিয়ে প্রায় 7 আর দয়ালের সাথে কথাবার্তা হয়। কে কিভাবে কত টাকা চুরি করবে তার প্ল্যানিং হয়। গুড, ভেরি গুড। আমি আপনাকে একটা ভিডিও ক্যামেরা দিয়ে দেব। আপনি শুধু সেই সব কথাবার্তা আমাদেরকে ভিডিও করে দেবেন। সবার সামনে আমি দয়ালের ভদ্র চেহারার মুখোশটা খুলে দেব, তারপর তার বিরুদ্ধে নেব আমার প্রতিশোধ। আসসালামু আলাইকুম। Hey, what's going on? What's wrong? প্রিন্সিপাল হাসান আহমেদের মৃত্যুর পর কমিটি সিদ্ধান্ত নিয়ে একজনকে মনোনীত করেছে তার শূন্যস্থান পূরণ করার জন্য। কিন্তু সেই শূন্যস্থান যিনি পূরণ করছেন তার সততা ও নিষ্ঠা নিয়ে আমার আপত্তি আছে। যাকে দায়িত্ব দেবার জন্য ঠিক করেছেন সে দয়াল সম্পর্কে আপনারা হয়তো সবকিছু জানেন না, আর জানা নাই বলেই আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই বন্ধ করো, এই চেঁচামেচি বন্ধ। কিছুক্ষণ পর চেঁচামেচি শুরু হবে তোর দয়ালের। বন্ধ করো। ডোন্ট স্টপ প্লিজ। দিস আর অল ননসেন্স। ইজ লাইং। ফলসেস ফলসেস ফলসেস। Good on. Let's see. মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য আবার হাসপাতাল, বিল্ডিং খারাপ হবে নামে মাত্র। আমার ফার্ম সেখানে ভুয়া বাজে মেশিন সাপ্লাই দেবে। বিদেশি অনুদানের 10 কোটি টাকা খরচ করে বাকি 190 কোটি টাকা তুলবো ঘরে। ঠিক আছে? তুলবো তো বুঝলাম, কিন্তু ইন্সপেকশন রাখো। তোমার ইন্সপেকশন প্রিন্সিপাল হাসান আহমেদকে যেভাবে ইতিহাস বানিয়ে দিয়েছি, আমার কথা না শুনলে সেইভাবে ইতিহাস বানিয়ে দেবো ওই ইন্সপেকশন অফিসারকে। অনেকদিন ধরে এই ধরনের একটা দাওমালার স্বপ্ন দেখছি। এবার আমাকে কমিটি নির্বাচিত করেছে, এবার দেখাবো খেলা। তা ঠিক রাখবি, তোদের উপকার হবে, আমার উপকার হবে। বুঝলাম, কিন্তু ওই শালা ভিলেনের কি করবেন? এখনো পর্যন্ত ওর টিকিটে কোনো হদিশ পেলাম না। ভালো মানুষকে পঙ্গু বানিয়ে ঢাকা শহরে এত বছর ধরে ব্যবসা করছে, কেউ ধরতে পারে। 50টার বেশি মেয়েকে রেপ করে লাশ বানিয়ে ম্যান হলে ফেলে দিয়েছে, পুলিশ বুঝতে পারে। তোদের ভিলেন কি করে পারে? আচ্ছা, কিন্তু আজ না হয় কাল ভিলেনকে আমি ঠিকই জানতে পারবো। আর যখন জানতে পারবো তখনই শালা শেষ করে দেবো। Respected guests and friends, have we all understood what we have just seen? We have witnessed the confession of an cruel mind, who according to me does not deserve to be a chief of this organization. Dear friends, I wish to note to you the contribution of our honorable teacher Miss Hena Chaudhuri, যিনি আপনার মাঝেই আছেন। গত 20 বছর ধরে নিজের সংসার, নিজের সুখ দুঃখ ভুলে প্রতিবন্ধী অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, চেয়েছেন তাদের মুখে হাসি ফোটাতে। মিস হেনা কে? ওই যে সাদা শাড়ি পরা। I sincerely hope we will consider Miss Hena for the post of our chairman. ম্যাডাম রাজি হয়ে যান, কিন্তু এত বড় দায়িত্ব। এত বছর ধরে এই প্রতিষ্ঠানে আপনি আছেন, আমার ভাইয়ের মতো আরো কত জনকে হাত ধরে আপনি হাঁটতে শিখিয়েছেন। আর আজ এই প্রতিষ্ঠান যখন দয়ালের মতো পাপীর হাতে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, তখন আর চুপ করে থাকবেন না ম্যাডাম। প্লিজ রাজি হয়ে যান। আর না করবেন না ম্যাডাম,
প্লিজ ম্যাডাম, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। আমার রায়ের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান পদে মিস হেনাকে মনোনীত করা হলো। আমার খেয়ে আমার পরে আমার শত্রু হয়ে কাজ করছিস? বেশ করেছি, প্রয়োজনে তোমার বিরুদ্ধে আমি আপনার সাক্ষী দেব। আমি আর চুপ করে থাকবো না। তোকে আর চুপ করে থাকতে হবে না, এই জন্যই আমি ছড়িয়ে ঢুকেছি। এই দেখ, বোমা কামাকে খবর দে, মাঝির সাথে মিশিয়ে দেয় প্রতিবন্ধী স্কুল আর ভিলেনকে। তোমার ভাই আমাকে এত ভয় পাচ্ছে কেন? অচেনা বলে কাছে আসতে সংকোচ করছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। স্বপন, ভয় পাচ্ছ কেন? ও তনিমা, ও আর কি বন্ধু। আরে বন্ধু না, বন্ধু না, ভাবি ভাবি ভাবি। ও তুমি আমার ভাবি? ভাবি ভাবি। হ্যালো, তনুনা, আমি শফিক। তোমার সাথে কি বিজয় আছে? হ্যাঁ শফিক ভাই, কি হয়েছে? তাড়াতাড়ি বিজয়কে ফোন দাও প্লিজ। বিজয়, তোমার ফোন? হ্যালো বিজয়, প্রতিবন্ধী স্কুলে দয়াল বোম ফিট করে দিয়েছে। হোয়াট? স্কুলের ভিতরে শক্তিশালী বোম লাগিয়ে দিয়েছে দয়ালের লোক। হাতলে কেউ বাঁচবে না। কোথায় ফিট করেছে? আমি তা জানি না। 1 ঘন্টা পরে বোমা ব্লাস্ট হবে, স্কুলের অসহায় শিশুগুলো মারা যাবে। ওদেরকে বাঁচাও। চুনি, স্কুলে ফিরে যেতে কত সময় লাগবে? আরে রাস্তায় যা জাম, তাতে ঘন্টাখানিক তো লাগবেই। এত সময় হাতে নেই বিজয়, তার আগেই তোমাকে স্কুলে পৌঁছতে হবে। এতগুলো শিশু মারা গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না বিজয়। আমি কিছুই বলিনি স্যার, আমি কিছুই জানি না স্যার, আমি কিছুই বলিনি স্যার, বিশ্বাস করুন স্যার। চোরের বাচ্চা, আমি বিশ্বাসঘাতককে বিশ্বাস করি। তুই ওদেরকে হাসপাতালে নিয়ে যা। যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি। বিজয়, বি কেয়ারফুল। তুমিও সাবধানে থেকো। না, বোমা? জি ম্যাডাম, আপনি স্কুলের সব বাচ্চাদের হল রুমে একসাথে করুন। যেভাবে হোক বোমাটা খুঁজে বের করতেই হবে। প্লিজ ম্যাডাম, প্লিজ। চলো। সর্বনাশ! নীরা ভাই, নীরা ভাই, তাড়াতাড়ি গাড়ি পিছাও, জলদি। আচ্ছা, প্রিন্সিপাল হাসান আহমেদের কুলখানির পর আজ আমরা প্রথমবার একত্রিত হয়েছি। উনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার প্রতি সম্মান দেখানো আজ আমাদের কর্তব্য। তার আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য আমরা 5 মিনিট নীরবতা পালন করব। কেউ কোনো কথা বলবো না, একদম পিন ড্রপ সাইলেন্ট, ঠিক আছে?
কাঁদছো কেন বাবু? আজ সকালে ওরা নতুন পা লাগিয়ে দিয়েছে, তো তাই আমার পা ব্যথা করছে। সরি, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। Oh my God! ম্যাডাম, ওই লক্ষণ পড়েছে, আপনি সবাইকে নিয়ে বাইরে যান। বাচ্চাগুলোকে বাঁচাতে হবে স্যার। সেট আপ! কি ভেবেছো তুমি? বিকলাঙ্গ প্রতিবন্ধীদের অভিনয় তো আমাকে ধোকা হবে? হ্যাঁ, চোরের 10 দিন আর পুলিশের 1 দিন। স্যার, ওই স্কুলের ভিতরে দয়াল বোম লাগিয়ে রেখেছে, কিছুক্ষণের ভিতরে ব্লাস্ট হবে। বিষয় কথা স্যার, ওর কথা বিশ্বাস করো না স্যার।
সারা জীবন একদিন করিয়া আমার মায়ের খাওয়াইছে, আইজও একদিন করতেছে। ওর কথা বিশ্বাস করে না স্যার, বিশ্বাস করেন না। আজ বুঝতে পারছি বাচ্চু এতদিন যা বলেছে ঠিকই বলেছে। ওকে নিয়ে চলো প্লিজ। এত বড় ভুল করবেন না স্যার। ভাইয়া সর্বনাশ হয়ে গেছে। দয়াল তনিমার স্বপনকে তুলে নিয়ে গেছে। দেখো ভালো হচ্ছে না, কিন্তু একজন নেতাকে তুমি অপমান করছো। তোদের মতো দুর্নীতিবাজ নেতাদের রাখার জন্য সরকার অনেক ভালো ব্যবস্থা করে রেখেছে। আই ওকে গাড়িতে ওঠাও। হ্যাঁ, তোমাকে আমি দেখে নেবো, দেখে নেবো। হ্যাঁ, আমাকে অপমান। বলে মারতে বলে তোর কারণে আমার ভাই সারা জীবন যে কষ্ট পাচ্ছে, আজ থেকে তুইও সে একই কষ্ট পাবি। বিজয় ওকে নিয়ে চলো। বিজয়